হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা পাইথন নিয়ে কথা বলবো। সো মেশিন লার্নিং শেখার জন্য আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটি ইউজ করে থাকি। এটা সবচেয়ে পপুলার মেশিন লার্নিং এর ক্ষেত্রে। সো সবাই মোটামুটি পাইথন দিয়েই সব কাজ করে থাকে। সো আমরাও আজকে পাইথন শিখবো, যেহেতু আমরা একদম স্ক্র্যাচ থেকে মেশিন লার্নিং শিখবো। সো পাইথন শুরু করার আগে বলে নেই পাইথন কি। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারের সাথে কথা বলার জন্য একটি ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একটা বোধগম্য ল্যাঙ্গুয়েজ, যা যার মাধ্যমে কিছু সিনটেক্স ইউজ করে যে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করি, সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো চলুন শুরু করি পাইথন। সো পাইথন শুরু করব আমরা ভ্যারিয়েবল দিয়ে। সো ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার। সো আপনি যদি কল্পনা করেন এটা একটা মেমোরি, এখানে এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল। সো এটা একটা কন্টেইনার। সো এই কন্টেইনারে আপনি কি রাখবেন? এই কন্টেইনারে আপনি যে কোনো কিছু রাখতে পারেন, যেমন একটা নাম্বার রাখতে পারেন। ধরেন আপনি একটা নাম্বার রাখলেন, আপনি একটা টেক্সট রাখলেন। এগুলো আপনি আপনার এই ভ্যারিয়েবলে রাখতে পারেন। অ্যান্ড যেহেতু এটা একটা ভ্যারিয়েবল, সো আপনি এই যে কন্টেনারে যে জিনিসটা রাখলেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি আমার নাম এখানে রাখলাম, ধরেন আমার নাম এবিসি, অ্যান্ড আমি এই এবিসি কে এই কন্টেনারে রাখলাম। কিন্তু আমি পরে মনে করলাম যে না, আমি আমার নাম রাখবো না, আমি অন্য কারোর নাম রাখবো। তখন যদি আমি এক্স ওয়াই জেড দিয়ে এটাকে কনভার্ট করে ফেলি, তখন এই কন্টেনারে এবিসি সরে গিয়ে এক্স ওয়াই জেড থাকবে। সো যেহেতু এটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি, তার মানে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। সো এই ভ্যারিয়েবলটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কেন ইউজ করি সেটাই এখন দেখাবো। সো আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখি। সো প্যারাগ্রাফে আমাদের একটা জিনিস বারবার করে ইউজ করতে হয়। সো আমরা প্রথমেই ভ্যারিয়েবল ইউজ করার জন্য আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে হচ্ছে ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করা হলো যে আপনি একটা ভ্যারিয়েবল নেবেন এবং সেখানে আপনি একটা এই কন্টেনারে, যেহেতু ভ্যারিয়েবল না মানে একটা কন্টেনার নেওয়া, সো এই কন্টেনারে আপনি একটা এলিমেন্ট আপনি রাখবেন। সো এটাই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার ক্ষেত্রে আমাদের কিছু রুলস ফলো করতে হবে। যেমন আমরা কিন্তু ভ্যারিয়েবল শুধুমাত্র তিনটা জিনিস ইউজ করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে নাম্বার, টেক্সট এবং আন্ডারস্কোর। কিন্তু আমাদের এখানে একটা অর্ডার মেনটেন করতে হবে। যেমন আমরা হচ্ছে প্রথমে নাম্বার দিয়ে যদি আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তখন আমাদের কোড কিন্তু রান করবে না, আমরা একটা এরর খেয়ে যাব। কারণ হচ্ছে আমরা প্রথমে নাম্বার দিতে পারবো না, আমাদের নাম্বার দিতে হবে শেষে। যেমন আমি যদি এখন এখানে 1 দিই, শেষে একটা ওয়ার্ড ইউজ করার পরে যদি আমি নাম্বার দিই, সেক্ষেত্রে আমার কোড কিন্তু রান করবে। আর আমরা এখানে আবার হচ্ছে আমি যদি বলি যে নেম, ফর এক্সাম্পল আমি যদি একটা স্পেস দিয়ে ফার্স্ট নেম বলি, তখন আমরা সেটা এক্সিকিউট করতে পারবো না। কারণ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনো ল্যাঙ্গুয়েজই স্পেস নেয় না। আমাদের স্পেসের পরিবর্তে আমরা হচ্ছে আন্ডারস্কোর দিতে পারবো, এবং আন্ডারস্কোর দিয়ে যদি আমি রান করি, তখন দেখবেন যে সেটা ঠিকমতো কাজ করবে। সো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু নর্মস, যেই নর্মসটা আপনার ফলো করলে এরর আসবে না। এছাড়াও যে এরর আসবে না এমন কিছু নর্মস ফলো করা হয়, যেমন আপনি আপার কেসে আপনি ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করে না নর্মালি প্রোগ্রামাররা। তারা হচ্ছে লোয়ার কেসে সবসময় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে থাকে। সো এখানে আমি যেমন নিয়েছি লোয়ার কেসে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। সো এখন এই ভ্যারিয়েবলের উপকারিতা আমি আপনাদেরকে দেখাবো। সো এখানে হচ্ছে আমি একটা টেক্সট লিখলাম, অ্যান্ড ভ্যারিয়েবলটা আমরা দেখলাম যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা ভ্যারিয়েবল দিলাম। সো এটা হচ্ছে পাইথনের সিনট্যাক্স।
সো একেকটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স একেক রকম থাকে। তো পাইথনে হচ্ছে আপনাকে কোনো ল্যাঙ্গুয়েজে এখানে আপনাকে যেহেতু ভ্যারিয়েবলের ডিফারেন্ট টাইপস রয়েছে, যেমন ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। সো এখানে আপনাকে আলাদা করে আ টাইপ বলে দিতে হবে না। এখানে আপনি জাস্ট ভ্যারিয়েবলের নাম বলে দিয়ে আপনি হচ্ছে লিখে দিতে পারেন। তো বাই ডিফল্ট হচ্ছে এগুলো সবকিছুকে স্ট্রিংই ধরে না। সো এটা হচ্ছে পাইথনে খুব ইজিলি আপনি করে ফেলতে পারবেন। আপনাকে কোনো এখানে আবার হচ্ছে ইন্ট এভাবে করে বা স্ট্রিং মেনশন করে দিতে হবে না। আপনি জাস্ট একটা ভ্যারিয়েবলের নেম ডিক্লেয়ার করে আপনি করে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে আপনি একটা স্ট্রিং এবং ভ্যারিয়েবল একসাথে কিভাবে লিখবেন, এটা হচ্ছে তার সিনট্যাক্স। আপনি এফ স্ট্রিং বলা হয় এটাকে। এফ স্ট্রিং দিয়ে আপনি যখন এটা লিখবেন তখন আপনার কাজটা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে মডার্ন ওয়ে। এর আগে হচ্ছে আমরা কনক্যাটেনেট করে ইউজ করতাম, বাট এখন হচ্ছে এটা ইউজ করা হয়, এফ স্ট্রিং ইউজ করা হয়। তো এফ স্ট্রিং এর মাধ্যমে আপনি একটা স্ট্রিং দিলেন এন্ড দেন আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনার ভ্যারিয়েবলকে ভ্যারিয়েবলকে এখানে ইউজ করবেন। সো আপনি যদি আবার বলতে চান যে হার নেম ইজ, এখানে আপনি নেম দিলেন এন্ড দেন আপনি হচ্ছে নেম ইজ, দেন আপনি হচ্ছে এখানে এইজ দিয়ে দিবেন, এইজ years old। এই লাইনটা লিখে যখন আমি এক্সিকিউট করব তখন দেখেন আমার এখানে কিন্তু চলে এসেছে। এখন ধরেন আমাদের এই ফেরা বড় হয়ে 26 হয়ে গেল। তো এখন আমি এই কোডে না লিখে আমি জাস্ট ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দিলাম। সো আগে যেহেতু বলেছি ভ্যারিয়েবল মানে চেঞ্জেবল, সো আমি যখন এই এইজকে চেঞ্জ করে দিব, সো আগের ভ্যালুটা হচ্ছে রিমুভ হয়ে নতুন যে ভ্যালুটা অ্যাড করেছি সেটা এখন দেখা যাবে। এখন যদি আমি এক্সিকিউট করি তখন দেখা যাবে যে এটা আপডেট হয়ে 26 হয়ে গেছে। সো আপনি ইমাজিন করেন যদি আমি এই এইজটাকে এই টেক্সটের ভিতর অনেকবার ইউজ করে থাকি, তাহলে আমরা শুধু এক জায়গা থেকে চেঞ্জ করে কিন্তু পুরো লেখাটাকেই আমি মডিফাই করতে পারবো। এবং আমি যদি এখানে নেমটাকে অন্য নামে দিয়ে দিই, তখন যখন আমি রান করব তখন কিন্তু পুরো টেক্সটটাই আপডেট হয়ে গেল এবং আমরা নেমটাকে আপডেট করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের উপকারিতা। সো ইমাজিন করেন আপনি যখন রিয়েল লাইফে কোড ইউজ করবেন তখন কিন্তু আপনার শুধু এই ছোটখাটো লেখাতে হবে না, আপনাকে অনেক বড় বড় জিনিস চেঞ্জ করতে হবে। ধরেন আপনি অনেক বড় একটা ডকুমেন্টের জন্য আপনার নেম চেঞ্জ করতে হবে, এই চেঞ্জ করতে হবে, তখন আপনাকে ভ্যারিয়েবল অনেক বেশি হেল্প করবে। সো এটার জন্য হচ্ছে আমাদের ভ্যারিয়েবল শিখতে হবে। সো এই ছিল আজকের প্রথম ক্লাসে। নেক্সটে আমরা হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে আরো অনেক কথা বলবো। সো আজকের ক্লাস এখানে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।